তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরটি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আবারও একটা পুজোর ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যদিও বৃষ্টির মধ্যে রয়েছি, একটু ভিজে গেছি। এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু পাঁচশিলা ঠাকুর বাড়িতে। একদমই তাই, পাঁচশিলা ঠাকুর বাড়ির ৭৭তম বর্ষের শারদ সূচনা হতে চলেছে আজ খুঁটি পুজোর মাধ্যমে। সেই পুজো আজ এগুলো সম্পূর্ণ হবে। একদমই তাই। তো কথা বেশি বাড়াবো না, চলুন পুজোতে যাওয়া যাক যে কেমন কি হচ্ছে। টোটাল অনুষ্ঠানটা আপনাদের কাছে তুলে ধরবো, এছাড়া জানানোর চেষ্টা করবো এবছরের থিম কি রয়েছে, কি হতে চলেছে, কেমন হবে সেই সকল জিনিস। তো বন্ধুরা, যে খুঁটি পুজোর যে পুজো, সেই পুজোটা কিন্তু এখানে এই ঠাকুর বাড়ি যে মন্দির, সেই মন্দিরে কিন্তু পুজোটা হচ্ছে দেখতে পাচ্ছেন। আপনাদের সেটাই দেখানোর জন্য পুজোর মধ্যে নিয়ে চলে আসলাম। তো চলুন দেখাই আপনাদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু খুঁটি পুজো যে আয়োজন, সেই আয়োজন মোটামুটি হয়ে এসেছে এবং ঘর সাজানো হচ্ছে। এরপরেই কিন্তু এখানে পুজো শুরু হবে। পুজোটা কিন্তু হচ্ছে পাঁচশিলা ঠাকুর বাড়ি। অ্যাকচুয়ালি যে পাঁচশিলা ঠাকুর বাড়ি, যার জন্য এই পাঁচশিলা ঠাকুর বাড়ির নাম, সেই মন্দিরে মানে এখানে যে বাবা ভোলানাথের মন্দির রয়েছে, এই ভোলানাথের মন্দিরেই কিন্তু খুঁটি পুজোটা সম্পন্ন হচ্ছে এবং তারপরে কিন্তু খুঁটি নিয়ে গিয়ে স্থাপন করা হবে পাশের মাঠে, যেখানে পুজোটা হবে। বন্ধুরা, এই মুহূর্তে খুঁটিটা যে খুঁটি স্থাপন হবে, সেই খুঁটি কিন্তু এখানে সাজানো রাখা রয়েছে, যেটা কিন্তু পুজো হবে এবং তারপর স্থাপন করা হবে। এখানে খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো রয়েছে। চলুন একটু ক্লোজ ভিউ আপনাদের দেখাই কেমন ভাবে সাজানো হচ্ছে। দেখতে পাচ্ছেন পুজো কিন্তু চলছে পুরো দমে। এখন সকলে একসঙ্গে পুজোর মধ্যে অংশগ্রহণ করেছেন। এখন আরতি করা চলছে মানে ঠাকুরের কাছে। এই পুজোতে আরতি করা চলছে। সকলে এখানে পাড়ার অধিবাসী বৃন্দরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এই পুজোর মধ্যে। পুরোহিত মশাই পুজো করছেন এবং সকলে কিন্তু এই পুজোয় অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুজোর সামগ্রী নিয়ে এখানে খুঁটিটা স্থাপন হবে, সেখানে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন পুজোর সকল সামগ্রী নিয়ে কিন্তু অলরেডি যেখানে খুঁটি স্থাপন করা হবে সেখানে চলে আসা হলো। পুজো অলরেডি কিন্তু হয়েছে, এবার এখানে যা যা রিচুয়ালস আছে সেগুলো করা হবে এবং তারপর কিন্তু খুঁটি স্থাপন করা হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু মাঠে যেখানে খুঁটি স্থাপন করা হবে সেখানে কিন্তু সকলে উপস্থিত হয়ে গেছেন। পাড়ার অধিবাসী বৃন্দরা সকলেই উপস্থিত হয়েছেন এই পুজোর মধ্যে, এই খুঁটি পুজোর মধ্যে। এখনো বিশিষ্ট অতিথিরাও কিন্তু এখানে আসছেন এই পুজোয় অংশগ্রহণ করার জন্য। এবং পুরোহিত মশাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুঁটিটাকে পুজো করার যে রীতি সেটা কিন্তু শুরু করছেন। খুঁটিটাকে কিন্তু এবার পুজো করা হচ্ছে, যেটা মানে আজকের মেন উদ্দেশ্য যা হচ্ছে খুঁটি পুজো, সেটা প্রথমে যে পুজো আছে পুজো করাটা, খুঁটিটাকে কিন্তু পুজো করা হচ্ছে। এই মুহূর্তে খুঁটির মধ্যে কিন্তু যে চাঁদমালা হয় সেই চাঁদমালা পরানো হলো। সকলে কিন্তু একসঙ্গে উলুধ্বনি দিয়ে, শঙ্খ বাজিয়ে, কাঁসর বাজিয়ে কিন্তু এই পুজোয় অংশগ্রহণ করছেন এবং পুজোর মধ্যে রয়েছেন, পুজোটাকে সম্পূর্ণ করছেন। বন্ধুরা, এই সময় দেখতে পাচ্ছেন এবার এই মুহূর্তে কিন্তু খুঁটি স্থাপন করা হবে। মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয় পৌঁছে গেছেন, এই পুজোর মধ্যে অংশগ্রহণ করেছেন এবং খুঁটি স্থাপন করছেন সকলে একসঙ্গে দেখুন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুঁটি স্থাপন হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে কিন্তু 2026-এর শারদ সূচনা হয়ে গেল এই পাঁচশিলা ঠাকুর বাড়িতে। 77তম বর্ষের শারদ সূচনা হয়ে গেল, পাঁচশিলা ঠাকুর বাড়িতে খুঁটি স্থাপন হলো। দেখতে পাচ্ছেন এই খুঁটিটা সাজানো হয়েছিল, রাখা ছিল পাশে, আমরা দেখেছি আপনাদের। এই মুহূর্তে কিন্তু মাননীয় মন্ত্রী অর্জুন সিং মহাশয় এখানে কিন্তু খুঁটি স্থাপন করে গেলেন এবং পাড়ার অধিবাসী বৃন্দরা এই একই সঙ্গে কিন্তু খুঁটি স্থাপন করলেন এবং এর থেকেই কিন্তু শুরু হয়ে গেল দুর্গা পুজোর দিন গণনা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের পরিচিত শিল্পী পার্থদাকে পেয়ে গেছি। তো দাদা, এবারে ৭৭তম বর্ষে পাঁচশিলা ঠাকুর বাড়িতে কি হতে চলেছে? নমস্কার, আমার নাম পার্থ মাইতি। ৭৬ বছরে যে বিষয় নিয়ে কাজ করেছিলাম, মানুষের মন জয় করেছিল, চেষ্টা করেছিলাম বাবাকে নিয়ে একটা ট্রিবিউট জানানোর। তার পরবর্তী এত মানুষের প্রত্যাশা এবছর থাকবেই, কেন লাস্ট ইয়ারে পুজোটা এমন মানুষের মন জয় করেছে, তারা প্রত্যাশা নিয়ে আসবেন। এবছর আমাদের এখনো পর্যন্ত সেভাবে পাবলিশ হয়নি টিমটা, তাহাদের কথা বলে একটা পাবলিশ হয়েছে অলরেডি। তো এমন শ্রেণী মানুষের কথা বলবো আমরা মণ্ডপের মাধ্যমে। অবশ্যই এবছর অফবিট পুজো হবে, একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে কাজ চলছে। লাস্ট ইয়ার ছিল বাবাকে ট্রিবিউট জানানো, এবছর তাহাদের কথা, যাদের কথা বলতে চাইছি তারা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সঙ্গে থাকেন, কিন্তু আমাদের কাছে অচেনা হয়ে থাকেন। ওনাদের নিয়ে কাজ একদমই অফবিটের কাজ। আশা রাখছি যেভাবে ভাবছি আমরা, সমাজবাদ তো থাকবেই, তার সঙ্গে একটা মানবিক দিকও আছে মণ্ডপের মধ্যে। আর তার সাথে দাদা, প্যান্ডেলের সাথে মাতৃ প্রতিমার কি চমক থাকছে? মাতৃ প্রতিমা, পাঁচশিলা ঠাকুর বাড়ির পুজোটা অ্যাকচুয়ালি সাবেকি প্রতিমা হয় আর থিমের প্রতিমা হয়, তো দুটোই থাকছে এবছর। সাবেকি প্রতিমা যেমন ভাবে হয় তেমনই হচ্ছে, সেভাবে সাবেকি পুজোগুলো হবে। আর থিমের প্রতিমা গতবারের মতন সুকান্ত দায় আমার সাথে প্রতি বছরই কাজ করে, এবার ঠাকুর বাড়ি তার অভিন্ন কিছু হবে না, সুকান্ত দায় করছে। ঠাকুরের মধ্যে অবশ্যই চমক থাকবে, একদম থিম ওরিয়েন্টেড যেমন হয়, যেভাবে আমি ঢাঁচে ফেলবো সেভাবেই সুকান্ত দা গতবারও ফেলেছিল, আর তার আগে বছর ফেলেছিল। এবছর আশা রাখছি সুকান্ত নতুন কিছু, নতুন ভাবে এটা অবশ্যই চমক দেবে। আচ্ছা, দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা দেবে? আপনারা লাস্ট ইয়ারে অনেক দূর দূরান্ত থেকে এসছেন ঠাকুরবাড়ি, একটা মফস্বলে পুজো, অফবিটে পুজো, একটা ভয় ছিল অফবিটের, সাধারণত মন্দির ফন্দির স্থাপত্য এগুলোই হয়, সেখান থেকে অফবিট সরে পাঁচশিলা ঠাকুরবাড়ি যেমন সাহস দেখিয়েছে, আমার কথা সাড়া দিয়েছে যে নতুন কিছু হোক, অফবিটের জেলাতেই হয় না, শহরতলিতে হয়, মানে কলকাতাতে হয়, কিন্তু একদম অফবিটে এরকম পুজো মানুষকে মন জয় করেছে। তার মানে বুঝতে পারছি যে মানুষ একটু অন্য, সেটা জেলাও পিছিয়ে নেই। পাঁচশিলার হাত ধরে আমি লাস্ট ইয়ারে, আমি বা আমার টিম ঠাকুরবাড়ির, আমার নিজস্ব টিম সুকান্ত দা সবাই মিলে চেষ্টা করেছি, সেটা পশ্চিমবঙ্গ জুড়ে ভালোই প্রচার বিস্তার লাভ করেছিল। এবছর আশা রাখছি যেভাবে আমরা সাজাচ্ছি, যেভাবে আমরা পরিবেশন করব, আশা রাখছি যে এবছর মানুষের মন যায়। আচ্ছা, প্রতি বছরই আপনার যে প্যান্ডেলের কাজগুলো হয়, খুব সুন্দর একটা, মানে খুব ভালো একটা জিনিস যে তৈরি হয়, খুব সুন্দর সোলার কাজ। এবছরে কি থাকছে? না, অ্যাকচুয়ালি আমি এবছর 4-5টা কাজ করছি, তার মধ্যে আমি 4টে কাজের ক্ষেত্রে বলি, সেটা একদমই মানে ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে করছি। কোথাও আয়রন শুধু ইউজ করছে, কোথাও অন্যরকম মেটেরিয়ালস ইউজ হচ্ছে, কিন্তু মানে থার্মোকল ইউজ করছি না এবছর, এটা বাদ দিয়ে দিয়েছি এটা পরিবেশের জন্য, পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধবের জন্য। আর যেহেতু আমি একটু থিমেটিক কাজ করছি, একটু অফবিট কাজ করছি, তো মেটেরিয়ালস গুলো সিলেক্ট করে ভিন্ন মেটেরিয়ালস থাকবে, মানে অন্যরকম অনেক মাধ্যমে কাজ হবে। গতবারে যেমন লাইটের একটা বিশেষত্ব দেখেছিলাম এখানে যে থিমের মধ্যে, এবছরে কি সেরকম কিছু থাকবে? অবশ্যই থাকছে, থিমে মানেই তার লাইট একটু অনন্য হওয়া উচিত, সেভাবেই হবে। আলো আঁধারি খেলা থাকবে, আলো হাতারে গেল। সাবজেক্টের যেটা যেরকম লাইট হওয়া উচিত অবশ্যই থাকবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, এই মুহূর্তে বলবো, তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের প্রতিমা শিল্পী সুকান্ত দাকে পেয়ে গেছি। তো দাদা, একটু প্রতিমা সম্বন্ধে এবারে বলো, তোমার কি ধারণা রয়েছে? এবারে ভাবনা তো এখনো মানে পরিষ্কার নয়, তো যেহেতু বাস্তবমুখী একটা ভাবনা পার্থদা এবং আমরা ভেবেছি, তো সেই আদলেই আমার দুর্গা প্রতিমা বানানোর চেষ্টা করব।
ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আসবেন, থাকবেন। আপনাদের জন্যই এই পুজো এবং এই পরিশ্রম সবটাই সাফল্যমণ্ডিত হবে। তাই আমি আপনাদের মাধ্যমেও সবাইকে অনুরোধ করব, আপনারা এই ঠাকুর বাড়ি, পানশিলা ঠাকুর বাড়ি আসবেন। অবশ্যই ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাদের কাছে তুলে ধরলাম পানশিলা ঠাকুরবাড়ি খুঁটি পুজো এবং ভূমি পুজো ৭৭তম বর্ষে। একদমই তাই। 2026-এ দুর্গাপুজোর সূচনা হয়ে গেল আজকে এই খুঁটি পুজোর মাধ্যমে। আজকে থেকে শুরু হয়ে গেল কিন্তু দিন গোনা দুর্গাপুজোর। তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিও দেখার সময় অবশ্যই হাইপ দেবেন, তাহলে ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছে যাবে। চলুন আপাতত এখানেই স্টপ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।